তিশা মেয়েটা কতটা চালাক হতে পারে, দেখতে ছিল আহাদে আঁখিকে একটু বেশি ভালোবাসছিল, তাই সে জিন অভিনয় করা শুরু করে দিল। আরে ভাই, আমরা তো জানি আমাদের দেশে কোনো সতীন মতিন হয় না, একসাথে কোনো সতীন থাকতে পারে না। তিশা আপু যতই মানুষকে দেখানোর চেষ্টা করে যে সে সতীনকে ভালোবাসে, এটা হয় না। যেখানে আমরা আমাদের খালতো বোন, চাচতো বোন, ফুফুতো বোনকে সহ্য করতে পারি না আমাদের হাজব্যান্ডের সাথে, সেখানে একটা সতীন কীভাবে সম্ভব ভাই? আর সেও কম চালাক না তিশা মেয়েটা। আর আহাদও চাইছিল যে আমাদের গরিবের আরমান মালিক হতে হয়। ভাই, ইন্ডিয়ার আর বাংলাদেশ বহুত ডিফারেন্ট। যেখানে আমরা আমাদের মানে কোনো আত্মীয় স্বজনের কোনো মেয়েকে সহ্য করতে পারি না আমাদের হাজব্যান্ডের পাশে, সেখানে কীভাবে সতীন সহ্য করবো? এটা শুধুমাত্র লোক দেখানোর ব্যাপার ছিল, আর কিচ্ছু না। আর তাদের বিয়ে কামানোর কথা ছিল, তাই তার জামাইকে আর একটা বিয়ে করিয়ে দিয়েছে। এই তিশা মেয়েটার কারণে তার আহাদের প্রথম স্ত্রীও চলে গেছে। তো যখন ওই মেয়েটাকে দিয়ে ইনকাম করছে, অনেক ব্লগ টক করে ইনকাম করা শুরু করছে, ভালো ইনকাম করছে, তারপর ওই মেয়েকেও তালাক দিয়ে দিচ্ছে। তারপর তিশা কী করছে, তার আগে সতীনের উপরে রাগ করে আঁখি মেয়েকে বিয়ে করিয়েছে। করানোর পরে তারা ভালো মতো ব্লগ টক করে একদম মানে অনেক টাকা, লাখ লাখ টাকা কামাইছে, মিলিয়ন মিলিয়ন ভিউ কামাইছে। তো মানে শেষ মুহূর্তে কী হলো, চারটা জীবন নষ্ট করলো। তো এটা না করলেও পারতো তারা, কেননা শুধুমাত্র টাকার জন্য আর ভিউর জন্য যে একটা শিশুর জীবনটা নষ্ট করছে, একটা মেয়ের জীবন নষ্ট করলে এটা একটা ব্যাপার ছিল। যেখানে একটা বাচ্চা মানুষের জীবন নিয়েও তারা খেলা করতে দ্বিধাবোধ করে না, তাহলে বাচ্চাটা নেওয়ার কী প্রয়োজন ছিল তাদের? তো এখানে আমি বলবো যে আহাদ আর তিশার মানে সবচেয়ে বেশি দোষ তাদের। তারা যদি চাইতো তাহলে এরা এই মেয়েটাকে রাখতে পারতো, তারাই চাইছে যে টাকার জন্য। তো আমার ভিডিওটা কেমন লাগলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।